নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকি ফুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাঙালি প্রিয় এক অনন্য রেসিপি শুক্তো। বাঙালিদের যে কোনো অনুষ্ঠানে খাবারের প্রথম পদে শুক্তো না হলে যেন জমেই না। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। শুক্তো বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য 1 টিস্পুন পাঁচফোড়ন আর 1 টিস্পুন রাঁধুনি দিয়ে মিডিয়াম টু হাই টেম্পারেচারে মশলাটাকে কয়েক সেকেন্ড রোস্ট করে নেব। মশলাটা রোস্ট করা হয়ে গেছে, টেম্পারেচার অফ করে দিয়ে নামিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে মশলাটাকে ঢেলে নিলাম। এবার মশলাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে 2 টেবিল স্পুন পোস্ত আর 1 টিস্পুন সর্ষে দিয়ে শুকনো একটু গুঁড়ো করে নেব। এতে সর্ষে পোস্তর পেস্টটা খুব স্মুথ হয়। সর্ষে আর পোস্ত গুঁড়ো হয়ে গেছে, এই দেখুন। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন নারকেল কোড়া আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সর্ষে পোস্ত নারকেলের পেস্ট আমার তৈরি হয়ে গেছে, এই দেখুন। পেস্টটা খুব সুন্দর স্মুথ হয়েছে। এর মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে এবার 3 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি একটু ভেজে নেব। আমি এখানে 12-14টা বিউলির ডালের বড়ি নিয়েছি। এবার মিডিয়াম টেম্পারেচারে বড়িগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আমরা দেখে নেব শুক্তো বানানোর জন্য কি কি সবজি আমি নিয়েছি। আমি এখানে পেঁপে, উচ্ছে, লম্বা লম্বা করে কেটে রাখা আলু, বেগুন, পটল, রাঙা আলু, গাজর আর কয়েকটা সজনে ডাঁটা লম্বা লম্বা করে কেটে রেখেছি। এবার কাঁচকলাটাকে কেটে আমি জলের মধ্যে রেখেছি যাতে কাঁচকলাটা কালো না হয়ে যায়। এর মধ্যে এবার 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ দিয়ে কাঁচকলাটাকে আরো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে কাঁচকলার যে কষ সেটা বেরিয়ে যায়। এবার বড়ি ভাজার তেলের মধ্যে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলোকে আমি একটু নুন আর হলুদ দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম। এবার মিডিয়াম টেম্পারেচারে উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তবে খুব বেশি উচ্ছেগুলোকে কড়া করে ভাজবো না। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে উচ্ছেগুলোকে আমি তুলে নিলাম। এবার এই উচ্ছে ভাজা তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে একটু ভেজে নেব। বেগুনগুলোকেও আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে একটু মেখে রেখেছিলাম। এবার মিডিয়াম টেম্পারেচারে বেগুনগুলোকে একটু হালকা করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে বেগুনগুলোকে তুলে নেব। উচ্ছে বেগুন ভাজা হয়ে গেল। আরো 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি।
তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার 1 টিস্পুন পাঁচফোড়ন আর দুটো তেজপাতা দিয়ে টেম্পারেচার লোতে রেখে কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ফ্রাই করে নেব। ফোড়ন থেকে গন্ধ বেরোলে এর মধ্যে একটা মাঝারি সাইজের লম্বা করে কেটে রাখা আলু আর মিষ্টি আলু দিয়ে মিডিয়াম টেম্পারেচারে 1-2 মিনিট ফ্রাই করে নেব সবজিগুলোকে। এবার এর মধ্যে পেঁপে আর গাজরের টুকরোগুলোকে দিয়ে দিলাম। আরো 1-2 মিনিট সবজিগুলোকে ফ্রাই করে নেব। এরপর বাকি সবজিগুলোকেও দিয়ে দেব। কিছুটা পটল লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচকলা আর সজনে ডাঁটা দিয়ে আরো 2-3 মিনিট মিডিয়াম টেম্পারেচারে সমস্ত সবজিগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে, এর মধ্যে 1 টেবিল স্পুন আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে সমস্ত সবজির সাথে আরো 1-2 মিনিট একটু ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে আমি 2 টিস্পুন নুন আর 2 টিস্পুন চিনি দিয়ে মিডিয়াম টেম্পারেচারে আরো 2-3 মিনিট সমস্ত সবজিগুলোর সাথে ফ্রাই করে নেব। তবে নুন আর চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সর্ষে পোস্ত নারকেলের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সেই জলটা একটু দিলাম। এবার সবজিগুলো একটু ভালো করে এই সর্ষে পোস্ত বাটার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আরো একটু সামান্য জল দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু হতে দেব। মাঝে একবার ঢাকা খুলে একটু দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো আরেকটু সেদ্ধ হবে। এই সময় আমি নারকেলের দুধটাকে দিয়ে দেব। আমি এখানে এই নারকেলের দুধটা বাড়িতেই বানিয়েছি, তবে আপনারা চাইলে এমনি দুধও দিতে পারেন। তবে নারকেলের দুধ দিলে শুক্তোর টেস্টটা খুব সুন্দর হয়। দুধটা দিয়ে ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে দেব। আর একটু নারকেলের দুধ আমি দিয়ে দিলাম। পরে বড়ি দিলে গ্রেভিটা আরেকটু ঘন হবে। আরো একবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, শুক্তোর গ্রেভিটা ফুটে গেছে। এবার ভেজে রাখা উচ্ছে, বেগুন আর বড়িগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে একবার মিশিয়ে দেব। আরো একবার 5 মিনিটের জন্য আমি ঢাকা দেব, যাতে বড়িগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে। এবার 2 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে ভালো করে একবার শুক্তোর গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দেব। সবশেষে 2 টিস্পুন ঘি আমি এর মধ্যে অ্যাড করলাম। ঘিটা দিলে খুব সুন্দর একটা শুক্তোতে স্মেল আসে, খেতে খুব সুন্দর লাগে ঘিটা দিলে। শুক্তো তৈরি হয়ে গেছে। এবার টেম্পারেচার অফ করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে আমি
এভাবে একটু রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিলাম। এবার নামিয়ে নিয়ে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে দেব। এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল শুক্তো। দুপুরবেলায় গরম ভাত আর তার সাথে এক বাটি শুক্তো এক কথায় অনবদ্য লাগে। আপনারাও এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।